এই যে ইয়াসিনের পাশে একটা মেয়ে বসছে, লজ্জা পাইছে। আর যার চাচা তো বোন আর হচ্ছে ওরা সবাই একই স্কুলে পড়ে। এত দৌড়াদৌড়ি কেন গরমের মধ্যে? যে কুলসুম চলে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল সবাইকে, শুভ সকাল। তো সকাল সকাল চলে এসেছি আজকে হচ্ছে তোমাদের সাথে আমার নিউ একটা ব্লগ শেয়ার করার জন্য। আর আজকে ব্লগটা ভালোবেসে করব, তো তোমরা সবাই দেখবা। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এই যে সকাল সকাল উঠে হচ্ছে তোমার ব্রেকফাস্ট বানানোর জন্য চলে আসছি। এখানে একটা আন্ডা নিয়েছি, এখানে হচ্ছে আর একটা আন্ডা ভেজে ফেলছি অলরেডি। ভেজে ফেলি নেই, মানে এটা ফেটে ফেলছি। এটা ফেটবো, তারপরে ভাজবো, নাস্তার জন্য রেডি করব। সকাল উঠে এটা হবে আজকে শুরু, ঠিক আছে? ব্রেকফাস্ট থেকে আজকে শুরু। আর আজকে মূলত হচ্ছে ইয়াসিনেরও পরীক্ষা, তো তোমরা সবাই দোয়া করবার জন্য ও যাতে ভালো মতো পরীক্ষা দিতে পারে। এটা হচ্ছে সেকেন্ড টার্মিনাল পরীক্ষা, কারণ ওদের হচ্ছে ইনকোর্স এখন হয় না, ইনকোর্স বাতিল। শুধু হচ্ছে তোমার প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার এবং ফাইনাল, এই তিনটে পরীক্ষা একসাথে যোগ করে তারপর হচ্ছে ওদের রোল বলে। তো কালকেও অনেক রাত পর্যন্ত পড়াশোনা করছে। এখন হচ্ছে ওরা নাস্তা দিব, দেন তারপর পড়াশোনা করবে, কারণ ওরা হচ্ছে দুপুরে 1টা থেকে পরীক্ষা। তো সাথেই থাকবা, ও আজকে পরীক্ষায় যাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো সাথেই থাকো, দেখা যাক। ফ্রাই প্যান গরম করে দিছি, এখন হচ্ছে ডিম ভাজবো, ঠিক আছে? তো থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? তো এই যে ইয়াসিন পড়তাছে। কি পরীক্ষা? সব কমপ্লিট? সব পারো? পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সমস্যা নাই, যা যা পারবা সুন্দর মতো দিবা, ঠিক আছে? বানানটা রিভিশন করো, আবার ভালো মতো রিভিশন করো, যেহেতু ইংলিশ পরীক্ষা। মনোযোগ দিয়ে পড়ো, ঠিক আছে? আমি রান্না করতে গেলাম, তারপর তোমার না তো আবার পরীক্ষা দিতে যেতে হবে। দেখি আমি পারি কিনা, না বাবারে পাঠাই, শিওর নাম যেতে পারি কিনা, তারপরও চেষ্টা করবো, ঠিক আছে? পড়ো, আমি রান্না টান্না তাড়াতাড়ি শেষ করে ফেলি। তো এই যে এখন রান্না করে চলে আসছি, কারণ তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে। তো আজকে কি রান্না করবো? এইগুলা সবজি সকালে হচ্ছে আমাদের বাসার এখানে গেটের এখানে এক মামা আসে সবজি নিয়ে, ওনার কাছ থেকে রাখছি। তো এগুলো হচ্ছে কচুরমুখী, তারপরে দেখো ধনিয়া পাতা। আমি ওনারা বলছিলাম 20 টাকার ধনিয়া পাতা দিতে, দেখো কতটুকু ধনিয়া পাতা দিচ্ছে ভাই। এটা কি 20 টাকার ধনিয়া পাতা? কিভাবে ঠকাই দিচ্ছে আমার, আমি খেয়ালই করিনি। উনি এভাবে ভরে দিছে, আমি নিয়ে আসছি, কারণ ইব্রাহিম আমার উপরে ছিল। আর এই যে কচুরমুখী, এই না সরি, এটা লতি। কে কে লতি খেতে পছন্দ করো কমেন্ট করো তো। আমার লতি কিন্তু অনেক মজা লাগে খাইতে। এই দেখো, তো এখন এগুলো সব কাটাকাটি করবো, রান্না করবো। একটা আবার নিচে পড়ে গেছিল, কারণ আমাকে ঝটপট আজকে রান্না করতে হবে, কারণ হচ্ছে আমার ইয়াসিনের সাথে এখন আমি শিওর না যে আমার সাথে পরীক্ষা হলে যাবো কি যাবো না, বাট আমি হচ্ছে চেষ্টা করব যাওয়ার জন্য, যে যাতে যেতে পারি। দেখি যদি রান্না বান্না সবকিছু আগে আগে কমপ্লিট করতে পারি তো ইনশাল্লাহ যাবো, ঠিক আছে? আর তোমরা অবশ্যই তো সাথে থাকবা, দেখতেই পাবা। বাচ্চাদের পরীক্ষা শুরু হলে মায়েদের একটা টেনশন শুরু হয়ে যায়, যে কি করবে না করবে, এটা একটা টেনশন থাকে। বাট টেনশনের কিছু নাই, ইয়াসিন সবসময় ভালো করে, আশা করতেছি এবারও ভালো করবে। তো দেখা যাক কি হয়, ঠিক আছে? তো চলো রান্নার জন্য কাটাকাটি শুরু করবো এখন। অবস্থা দেখাই তোমাদের। এই যে এখানে কাটাকাটি করছি, তারপরে এই যে রান্না বাড়া চলতেছে, মাছ দিয়ে কচুরলতি, এগুলাই হচ্ছে দুপুরে আজকে রান্না বান্না করতেছি। তাড়াহুড়া করতেছি কারণ ইয়াসিনের পরীক্ষার জন্য। তো রান্না শেষে তোমাদের দেখাবো সবকিছু, ঠিক আছে? তো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি, এখন আমরা স্কুলে যাব ইয়াসিনকে নিয়ে। ইয়াসিনের পরীক্ষা, তো এখন যাব পরীক্ষাতে নিয়ে। ওকে, দেখা যাক, দোয়া করবা তোমরা সবাই ইয়াসিনের জন্য। ইয়াসিন অনেক ভালো হয়, তুমি টেনশন ভয় কিছু নাই, টেনশন করো না, তুমি পারবা, ঠিক আছে? আর সবাই দোয়া করো, আর এই ভিডিওটা যারা যারা দেখতেছো তারা লাইক এন্ড সাবস্ক্রাইব করো। তো আমরা রিকশায় উঠে গেছি, এখন আমরা স্কুলে যাইতেছি, তাই না ইয়াসিন? সবাই বলে তুমি মুখ গুন্ডা করে রাখো, তুমি তো হাসি দাও। আজকে হাসিও কি দিবে হচ্ছে পরীক্ষা, তো এই জন্য মানে টেনশন আছে, তাই না? আচ্ছা, কোনো সমস্যা নাই, টেনশন করার কিছু নাই। তো আমরা এখন যাচ্ছি, আমি না
আমার ছেলে আমি খেলে আমারও একটু পরীক্ষা পরীক্ষা ফিল আসে বুঝছো যে হচ্ছে মানে আমারও মনে পড়ে যায় যে আমি একটা সময় এরকম ফাইল হাতে নিয়ে হচ্ছে পরীক্ষা দিতে চাইতাম আমারও আসলে মনে হয়। যাই হোক সবারই সময়ে সব দিন যায় আসে, আমার মনে হয় সত্যি যে দিন ভালো আসে দিন খারাপ। এখন স্কুল লাইফ সব কিছু অনেক মিস করি, কিন্তু এখন তো আসলে সব এখন টাকা ভাঙতি করতেছে কারণ আমাদের ভাঙতি ছিল না রিক্সা দেওয়ার মতো। যাও ভাড়াটা দিয়ে আসো। দিছ? ঠিক আছে চলো যাও যাও। হ্যাঁ আমি তো আমি যাবো না, চলো চলো তোমারে ঢুকাই দিব, তারপরে ঘন্টা পড়বে, তারপরে ঠিক আছে দাঁড়াও। হ্যাঁ গাড়ি দেখে রাস্তা দেখে পার হও। যে ইয়াসিনের স্কুলের গেট, এখন ইয়াসিন স্কুলে যাইতেছে। পাইছো রোল? বসো। জানালার পাশেই তো আসো, ভালো হয়েছে, কিন্তু ফ্যানের নিচে থাকলে একটু ভালো হইতো তাই না? আমরা হলে পয়সা গেছি, আমি ইয়াসিনের সাথে পরীক্ষা দিই তাই না? কি বলো ইয়াসিন? পরীক্ষা দিলে তুমি তুমি আমার আমার এই সময় গেছে যে আমি অনেক ঘাইমে গেছি, এত গরম আছে অনেক রোদ উঠছে। তুমি এবার জানলার দিকে তাকিয়ে থাকো না, ঠিক আছে? ইয়াসিনের পাশে একটা মেয়ে বসছে, লজ্জা পাইছে। ঠিক মতো পড়াশোনা করো, তোমরা এক ক্লাসে পড়ো, চলে গেছো। ইয়াসিন পরীক্ষা কিন্তু ভালো মতো দিও, ঠিক আছে? আর রিভিশন করবা, মনোযোগ দিয়ে বারবার রিভিশন করবা, ঠিক আছে? বারবার রিভিশন দিবা, তারপরে হচ্ছে ঘন্টা পড়লে খাতা দিয়ে দিবা, ওকে? সমস্যা নাই। তুমি কি পরীক্ষা জানি আজকে কি পরীক্ষা? যার চাচাতো বোন আর হচ্ছে ওরা সবাই একই স্কুলে পড়ে। এটা হচ্ছে ইয়াসিনের চাচাতো বোন তাই না? ওর নাম হচ্ছে জেনি। জেনি অনেক ভালো স্টুডেন্ট। এত দৌড়াদৌড়ি কেন গরমের মধ্যে? কুলসুমও চলে আসছে। কুলসুম কি পরীক্ষা আজকে তোমার? ওদের হচ্ছে আজকে স্কুল ড্রেস পরা দেখে অনেক ভালো লাগতেছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে তিনজন একসাথে দাঁড়াও দেখি। এই ইয়াসিন ওই যে ও গেট ধরে চলতে আছে, দেখ কি অবস্থা। ওরা হচ্ছে সব একসাথে একই স্কুলে পড়াশোনা করে। তো চলে আসলাম ইয়াসিনকে স্কুলে দিয়ে, এখন নাপ করি। ইব্রাহিমকে রেখে গেছিলাম আমার বাবার কাছে। আজকে অনেক রোদ বাহিরে, প্রচন্ড। ইব্রাহিম কি ঘুমি বাড়াই দিয়েছে নাকি? ইয়াসিন পরীক্ষা কেমন হয়েছে? অনেক ভালো, অনেক ভালো। ভয় তো কাইটাই গেছে, এখন ভয় করে না। দেখায় আমার পানির মতো সহজ লাগছে। দেখছো বললাম না আমি যে টেনশন করো না, তুমি সব পারবা। যাক তাহলে পরীক্ষা ভালো মতো দিছো তাই তো? অনেক ভালো মতো দিছি। যাক ঠিক আছে, যাও তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে নাও, তারপর আমি খাবার দিতেছি, খাই নিবা। তো ঠিক আছে এভরিওয়ান, দেখলাই তো ইয়াসিন পরীক্ষা দিয়ে চলে আসছে। ইয়াসিনের পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো আজকে আমাদের ব্লগটা যাদের কাছে ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। আর আমাদের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ। ইয়াসিন টাটা দিয়ে দাও।